হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আজকে থেকে চেষ্টা করব আপনাদের সাথে ফেস ভিডিও নিয়ে কথা বলার। তো আমি আজকে থেকে ফেস ভিডিও করব আপনাদের জন্য। তো আজকে থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে টপিকটা কী আছে। তো আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটাও একটু হচ্ছে আপনার ফোনটাকে কীভাবে আপনি প্রফেশনালভাবে লুক দিবেন। তো আপনি কিছু কিছু মানুষের ফোন দেখেন যে ফোনটা অনেক সুন্দর, এমনকি ব্যাকগ্রাউন্ড অথবা আপনার আপনার সফটওয়্যারের সাইজগুলো অনেক ছোট। তারপর আপনার ফোন স্ক্রিন বন্ধ করলে বিভিন্ন ধরনের পিকচার চলে আসে অটোমেটিকলি। তো আপনিও আপনার ফোনটাকে এইভাবে আপনার প্রফেশনালভাবে নিজের বুদ্ধিভাবে করে নিতে পারবেন। তো আপনার ফোনটাকে এইভাবে করার জন্য, প্রফেশনাল লুক দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আপনার জন্য। তো আপনি যদি আপনার ফোনটাকে এইভাবে প্রফেশনাল লুক দিতে চান তাহলে আপনারা ভিডিওটা দেখেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অন করে দেবেন। যদি ভিডিওটা খারাপ লাগে অথবা ভালো নাও লাগে তাহলে আপনার ডিসলাইক দেবেন অথবা কমেন্টে জানাবেন যে ভিডিওটা ভালো হয়নি। তাহলে আমি আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার উপহার দেবো আপনাদের জন্য। তো চলেন কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাই। তো চলেন, লেটস গো ইন্টু শেষে আপনাদের। চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। তো আপনারা আপনার ফোনটাকে যদি প্রফেশনাল লুক দিতে চান তো সেক্ষেত্রে আপনাদের প্রথমে যা করতে হবে তা হলো, সর্বপ্রথমে আপনি চলে যাবেন সেটিংসে। তো আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। চলে গিয়ে দেখেন এখানে স্ক্রল করে দেখবেন নিচে লেখা আছে লক স্ক্রিন। তো আপনারা সর্বপ্রথমে লক স্ক্রিনে চলে আসবেন। এই যে লক স্ক্রিন, তো এই লক স্ক্রিনে চলে আসবেন। তো লক স্ক্রিনে চলে আসার পর দেখেন আমি লক স্ক্রিনে চলে গেলাম। তো লক স্ক্রিনে চলে যাওয়ার পর এখানে একটা অপশান আছে, দেন গ্ল্যান্স ফর এমআই। তো গ্ল্যান্স ফর এমআই এটা কী কাজ করে, কথা হচ্ছে এটা যে এটা কী কাজ করে। সো এই যে গ্ল্যান্স ফর এমআই এটা যদি আপনারা অন করেন, এটা যদি অন করেন তাহলে আপনারা যা একটা প্রফেশনাল লুক পাবেন, যেটা হচ্ছে আপনি যদি আপনার ফোনটাকে স্ক্রিন বন্ধ করেন, হ্যাঁ, যদি ফোনটা স্ক্রিন বন্ধ করেন তাহলে যখন আবার অন করবেন তখন দেখবেন একটা অন্য ধরনের পিক। আর আবার যখন বন্ধ করে আবার যখন অন করবেন তখন আবার দেখবেন আরেকটা পিকচার। আরেকটা যখন বন্ধ করবেন আবার যখন অন করবেন তখন আরেকটা পিকচার। তবে বিভিন্ন ধরনের ওয়ালপেপার চলে আসবে ওখানে সাইড ইফেক্ট। তো এখানে এটাই হচ্ছে প্রফেশনাল লুক। একদিক হচ্ছে আপনার সর্বপ্রথমে এখানে চলে যাবেন, গিয়ে এখানে দেখেন টার্ন অন। তো এই টার্ন অন অন করে দিবেন। তো এটা অন করে দেওয়ার ফলে আপনার ফোনটা যখন অফ করে অন করবেন, মানে স্ক্রিন অফ করে অন করবেন, তাহলে আপনার বিভিন্ন ধরনের অটোমেটিকলি ওয়ালপেপার চলে আসবে। তো এটা অন করে দিবেন। দিয়ে তারপর আপনারা যদি চান যে আপনারা ওইখানে আপনাদের মানে ওই যে অফ করলে অন করে যদি আপনাদের বিভিন্ন ধরনের পিকচার আসবে, তো যদি আপনাদের নিজস্ব পিকচার বসাতে চান তাহলে আপনারা যা করবেন, তো আপনারা এখানে চলে আসবেন, এই যে গ্যালারি ফটোস। তো গ্যালারি ফটোসে আসা আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে আপনারা বিভিন্ন ধরনের ফটো আপনারা নিয়ে নেবেন। তো ফটো নেওয়ার পরে আচ্ছা ধরেন বিভিন্ন ধরনের ফটো নেবেন। বিভিন্ন যে কোনো একটা ফটো নেবেন। আপনি এখানে তার নিচে দেখেন এই যে এই অপশানটা আপনি যদি দুইটা চান যে দুইটা ইমেজ অ্যাড করব, তাহলে এই যে দেখেন এন্ট্রি সেকেন্ড ইমেজ। আর যদি আপনি থার্ড ইমেজ বা তিনটা ইমেজ ইউজ করেন তাহলে তিনটা করতে পারবেন অথবা চারটা ইউজ করতে পারবেন। তো যে কোনো আপনাদের মন মতো নিয়ে নেবেন এখানে কয়টা আপনারা পিকচার অ্যাড করতে চান। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম। তো আমাদের এই জায়গার একটা কাজ কিন্তু ওকে, হ্যাঁ। তো আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এই দেখেন এখানে কিন্তু আরেকটা অপশান আছে। তো এই যে
ওয়াক লক স্ক্রিন ফর নোটিফিকেশন, এটা অন করে দিবেন। তারপর এই যে দেখেন ডাবল ট্যাপ টু ওয়াক অর টার্ন অফ স্ক্রিন ওয়েন ডিভাইস ইজ লক। তো আপনি এটা অন করে দিবেন। তো এটা অন করলে আপনাদের কী হবে, কী লাভ হবে? তো এটা অন যদি করেন আপনারা, তাহলে আপনারা যদি স্ক্রিন বন্ধ হয়ে গেলে ডাবল মানে দুইটা যদি ট্যাপ করেন, তাহলে কিন্তু আপনি স্ক্রিনটা অন হয়ে যাবে। তো এটা অন করে দিবেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আরেকটা সেটিংস করতে হবে। তো সেই সেটিংসটা হলো আপনারা চলে যাবেন, এখানে দেখেন স্ক্রল করে নিচে আসার পর চলে যাবেন যে হোম স্ক্রিন। তো হোম স্ক্রিনে যাওয়ার পর এই যে আমি হোম স্ক্রিন চলে গেলাম। তো হোম স্ক্রিনে যাওয়ার পর আপনারা যদি চান আপনার বাটন থাকবে না, মানে যেখানে ধরেন এই যে এখানে আপনার বাটন থাকবে না, সরি এটা আসছে না। তো এই যে দেখেন আপনাদের মোবাইল স্ক্রিনের বাটন যেগুলো ব্যাক বাটন, হোম বাটন বা এই বাটনগুলো যদি না রাখতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। আপনারা এই দেখেন এটা মাঝখানে টান দিয়ে কিন্তু আপনারা একবার বেরিয়ে যেতে পারবেন, এটাও করতে পারেন। আর এটা ক্লাসিক কিনে রাখা ভালো, আপনাদের ইচ্ছা, আপনারা করবেন আপনাদের মতো। তারপরে যা করবেন, এখানে দেখেন লক হোম স্ক্রিন লেআউট। তো আপনারা এটা অন করে দেবেন। এই যে দেখেন আপনি দেখাই, এই যে এটাকে আপনারা অন করে দেবেন। তো এটা অন করে দেওয়ার পর এটা অন করে দেবেন। তারপর আপনারা যা করবেন, এখানে চলে যাবেন আইকন সাইজ। তো আপনারা যদি আপনাদের আইকন অথবা এই যে দেখছেন যে আপনাদের অ্যাপসগুলা সাইজটা কিন্তু বড়, তো আপনারা এটাকে আপনারা ছোটও করতে পারবেন। তো এখানে চলে যাবেন আইকন সাইজে, আইকন সাইজ। তো আইকন সাইজ যাওয়ার পর এখানে আপনারা আপনাদের মন মতো, যদি আপনারা বড় করতে চান আরও, তাহলে এই যে বড় করা যাবে। যদি আপনারা ছোট করতে চান, তাহলে এই যে ছোটো করা যাবে। তো আপনারা যদি প্রফেশনাল লুক করতে চান, তাহলে আপনারা একবারে ছোটো করে দেবেন, একবার জিরো করে দেবেন। দেখেন আমি জিরো করে দিয়েছি, করে দেখছেন জিরো, কোনোই নেই। তো আমি জিরো করে দিয়েছি। সো আমি ব্যাক চলে আসবো এখন। তো আমার দুটা কাজ শেষ। তো এখানে দেখেন হোম স্ক্রিন লেআউট। তো এখানে আপনারা সরি যে এটা আপনি বন্ধ করে দেবেন, লক হোম স্ক্রিন লেআউট, এটা অফ করে দেবেন। তো এখানে অফ করে দেওয়ার পর এখানে হোম স্ক্রিন লেআউট। তো এই যে তো হোম স্ক্রিন লেআউটে চলে যাবেন। তো এখানে গিয়ে আপনারা 4.6 দিয়ে দিবেন। সো এখানকার আমাদের কাজ শেষ। তো আমরা ব্যাক করে চলে যাব। তো এখানে দেখেন আপনার সফটওয়্যারের অ্যাপগুলোর সাইজগুলো কিন্তু ছোটো হয়ে গেছে, আগের থেকে ছোটো হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন। আপনারা যদি আপনাদের থিম চেঞ্জ করতে চান, তাহলে আপনারা থিমে চলে যাবেন। যেখানে থিম আছে, থিমে চলে যাবেন। থিমে যাওয়ার পরে আপনারা যদি আপনাদের থিমগুলো ডাউনলোড করে রাখেন নিজের পছন্দ মতোগুলো, তাহলে আপনারা এখানে প্রোফাইলে গিয়ে এই যে এখানে থিম আছে, থিমে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার নেট কানেকশন নেই, তো তাই আর কি আমি পাচ্ছি না এগুলো। তো এখানে ওয়ালপেপারও আছে অনেক, তো নেটের সমস্যার জন্য আমি পাচ্ছি না এগুলো আপনাদের দেখাতে। তো আপনারা এটা সেটিংস করে নেবেন। তো এখানে দেখেন আপনার ফোনটা কিন্তু অনেকটাই আগের থেকে প্রফেশনাল লুকে দেখা যাচ্ছে। তো আপনি যদি ফোনের স্ক্রিনটা অফ করেন, তাহলে কিন্তু আপনার ফোনটা আরও সুন্দর লাগবে দেখতে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো আপনার ফোনটা কিন্তু এখন প্রফেশনাল লুকেই আছে। আপনি আপনার বন্ধুদের জিজ্ঞাসা করতে পারেন, আপনার বন্ধুরা অবশ্যই বলবে যে আপনার ফোনটা অবশ্যই সুন্দর লাগছে লেআউটটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক দিন, অথবা কমেন্টে জানাবেন যে ভিডিওটা ভালো হয়নি, খারাপ হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আর একটা লাইক করে দেবেন প্লিজ। আপনারা যদি উৎসাহিত করেন, তাহলে আমি আরও সুন্দর আরও কিছু ভিডিও আপনাদের উপহার দেব।
তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর আমার নতুন আমার নতুন চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।